হ্যালো গাইস, তো আজকে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। তো এইটা এনএসএসের ব্লগ বা অন্যান্য ব্লগ নয়, এটা একটু অন্যরকম ব্লগ। কারণ অনেক দিন ধরেই এনএসএসে একঘেয়েমি হচ্ছিলো, কিন্তু এবারে একটু অন্যরকম কিছু আনার চেষ্টা করেছি। তো যাই হোক, তো বিয়েটা ছিল আমার নিজের দাদার, অর্থাৎ নিজের দাদা বলতে আমার নিজের বড় পিসির ছেলের বিয়ে। তো প্রথম থেকে থাকতে পারিনি, কিন্তু আমি পৌঁছে গিয়েছিলাম তারও আগে, অর্থাৎ দাদার বিয়ের আগে। দাদা পৌঁছায়নি কিন্তু আমি পৌঁছে গেছি। তো পৌঁছে তো কিছু মোটামুটি দেখাতেই হয়, অর্থাৎ অ্যাম্বিয়েন্স কেমন করেছে বা কীভাবে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, সেই সব কিছু তুলে নিয়ে তোমাদের সঙ্গে হাজির হচ্ছি। তো এই যে মোটামুটি একটা লজে বিয়ে বাড়ি হচ্ছিলো, দেখতেই পাচ্ছ। তো প্রথমেই খুব সুন্দর টুনি লাইট দিয়ে আমাদেরকে সুস্বাগতম জানানো হলো। তারপর আমরা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠলাম, এবং এখানে যেটা চোখে পড়লো সবচেয়ে প্রথমে, অর্থাৎ আমার আর মেয়েদের যেটা চোখে পড়ে, ফুচকা লাভার। আর যতজন ফুচকা লাভার আছে সবাই কমেন্টে জানাবে যে তোমরা ফুচকা খাও কিনা। আর এখানে লস্যি, তো এই দুটোকেই আমি অ্যাভয়েড করে গেলাম। আসলে প্রথমেই যে খেয়ে নিয়েছি তার জন্যই অ্যাভয়েড করলাম। এরপরে আমি ব্রাইডকে দেখাবো, অর্থাৎ কনে যে তাকে দেখাবো, কিন্তু কনেকে দেখাতে যে দেখছি এখানে অলরেডি খেতে বসে পড়েছি। মানে মুখ দিয়ে আর লালা ঝরছে না, তার আগেই খেয়ে নেওয়ার প্রচেষ্টা। আরে একটু দাঁড়া, আগে বিয়েটা হোক বা বিয়েটা চলুক, তার সঙ্গে খাবি তা নয়। 8টার থেকে খেতে বসে পড়ে গেছে, আর ওখানেও আমাদের ব্রাইড বসে আছে, অর্থাৎ কনে। আর সবাই ফটো তুলছে, এ একবার ধরে নিচ্ছে, ও একবার ধরে নিচ্ছে, সে একবার ধরে নিচ্ছে। আর এখানে ব্রাইড মোটামুটি, মানে যদি ইচ্ছা নাও থাকে তাকে ফটো তুলতেই হবে, যদি হাসি নাও পাই তাকে হাসতেই হবে। আর এই যে আমার দাদা, এই যে আমার বৌদি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপরে অবশেষে দাদা বৌদিকে দেখানোর পর এতক্ষণ পরে দাদা ঢুকছে। মানে দাদার বিয়ে 9টা, মানে মোটামুটি 7টা থেকে 9টার মধ্যে লগ্ন, দাদা ঢুকছে 8:30টার পরে, আর আমি চলে এসেছি 7টায়। তো এই যে আমার দাদা বর একদম বলছে কখন আমি নামবো, হাসি দেখেছো, বলছে আরে আমাকে নাম। আর এই দেখো শালি চলে এসেছে, শালি বলছে জামাইবাবু ঠিক আছে তো, এক্ষুনি আপনাকে ঠকানোর সব জিনিসপত্র নিয়ে আসছে। তো যাই হোক, এখানে প্রথমেই যে আমাদের কাজটি করা হয়, অর্থাৎ বিয়ে ঘরে যে বর এলে তাকে শাশুড়িমা যিনি হবেন তিনি মিষ্টি খাইয়ে দেন। তো মিষ্টি খাইয়ে দিচ্ছেন, কিন্তু এখানেও একটা সমস্যা কি, মিষ্টির মুখের কাছে ধরে তোমাকে ফটো তুলতে হবে। তোমার মিষ্টি যদি খেতে নাও মন যায় বা খিদে পেয়ে যদি মানে মিষ্টি খেতেই হয়, তাহলেও তোমাকে ফটোটা আগে তুলতে হবে, তারপর মিষ্টিটা খেতে হবে। তো যাই হোক, মিষ্টি খাওয়ার পালা এখানে চুকে গেল মোটামুটি। এরপর বরকে সবাই কোলা পাঁজা মানে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে এত কিছু ক্রাউড, আর তারপর একগাদা শালি, তো এই যে নেচে নেচে সম্বর্ধনা জানাচ্ছি, বলছি জামাইবাবু এসো, কাম হিয়ার। তো যাই হোক, মোটামুটি এখানে খুব সুন্দরভাবেই তারা, অর্থাৎ শালিরা নেচে নেচে সম্বর্ধনা জানাচ্ছে। তো এরপরে আমরাও আস্তে আস্তে ওপরে উঠবো, আর প্রচণ্ড ক্রাউড ছিল। অনেক কষ্ট করে ক্যামেরাকে ধরে তোমাদের সামনে তুলে ধরছে। আর এখানে আমি দাদাকে ডাকছি, দাদার কোনো পাত্তাই নেই। তারপর আবার একজন বললে এই কি ডাকছি দেয়, তারপর দাদা বলছে হ্যাঁ ঠিক আছে, আমি এখন একটু এনজয় করি, তারপর তোর দিকে তাকাচ্ছি। তো যাই হোক, সবাই এখন ওপরে উঠছে, আমিও আস্তে আস্তে ওপরে উঠবো। আর এখানেই আমরা মিলবো তোমাদের। আর মেলার আগেই আই দেখো মানে কি বলবো না, মানে লস্যি খেতে হবে। আর এই যে চ্যাটা রবি, তোমরা যার কমেডি ভিডিও দেখো সে আমার দাদা হয়, অর্থাৎ ছোট পিসির ছেলে চ্যাটা রবি। তো তিনিও ফুচকা খেতে হাজির। দেখেছ, মানে মোটামুটি যেরকম কমেডির জোর সেরকম ফুচকা খাওয়ার তাগিদ, দুটোই কিন্তু একদম এক্সপার্ট। আর এখানে দাদা মোটামুটি ছবি তুলে দিচ্ছে, কিন্তু দিদির পছন্দ হচ্ছে না। আর এখানে এরা সব হাসাহাসি করছে, বলছে এই ছবিটা ঠিকঠাক হয়নি, আর একটু ভালো করে, আর একটু বাঁকিয়ে বুঁকিয়ে ছবি তুলতে হবে। আর এখানে নানান রকম পোজে তিনি ছবি তুলছেন, মানে একটা আলাদাই অথেন্টিক। কিন্তু আমি এখানে যখন ভিডিওটা করতে গেলাম, বলে ভিডিও আমি নেব না, ফটো তো ঠিক আছে, ভিডিও আমি নেব না। তো আমরা এরপর সবাই মিলে ওপরে উঠে গেলাম। তো এখানেও মোটামুটি যিনি ব্রাইড অর্থাৎ কনে, তিনি নানান ধরনের পোজে ছবি তুলছেন। আর অলরেডি এখানে দাদা বসে পড়েছেন বিয়ের সমস্ত কাজে, আর ওখানে ফটোগ্রাফাররা অলরেডি দুটো ছাতা নিয়ে তৈরি হয়ে পড়েছেন। কিন্তু আমার আর ওই সব দেখলে হবে না, কারণ আমার নিজের তো খিদে পেয়েছে না, অনেকক্ষণ ধরে আমাকে চিকেনটা যেন টান ছিল, তাই চিকেন খেতে আর এই যে দাদার পাশে পুরোপুরি বসে পড়েছি। মানে ওর জন্যই আমার এত কিছু যাওয়া। আর তো এখানে দেখিয়ে নাও শম্পা সঞ্জয়ের যে ওয়েডিং সেরিমনি, তো সেখানে যে সব মেনু হয়েছিল, তো সেইটা খুব সুন্দরভাবেই চ্যাটা রবি পড়ছে যে কী কী দিয়েছে একটু দেখি। তো যাই হোক, প্রথম পাতেই চলে এলো স্যালাড, তার সঙ্গে হচ্ছে ভেজিটেবিল চপ এবং কাসুন্দি। তো এরপরেই চলে এসছে কিন্তু ফ্রায়েড রাইস। তো দাদা বলছে না আর বেশি নয় অল্প করে দাও। কিন্তু আমি মোটামুটি এক প্লেট নয়, এক হাতে নিয়েই আমি শান্ত। আর এখানে চিলি পনির করেছিল, তো সেম সব জায়গাতেই ছিল চিলি পনির, মোটামুটি ঠিকই ছিল। আর এর সঙ্গে হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা, কিন্তু এখানে দেখছি ভাত নেয়নি। ফ্রায়েড রাইসের সঙ্গে ডাল মেখে যদি কেউ খেতে হয় তাহলে আমার দাদার কাছে যাবে, আর যদি আলু ভাজা মেখে ফ্রায়েড রাইস খেতে হয় তাহলে আমার কাছে আসবে। আর সব কিছু দেওয়ার পর পটল চিংড়ি চলে এসেছিলো, এবং তারপরে বহু প্রতীক্ষিত সেই মাংস, অর্থাৎ চিকেন। কিন্তু হচ্ছে টু বি অনেস্ট, চিকেনটা আর একটু সেদ্ধ হতে পারতো। তো মোটামুটি
আমি এখানে সমস্ত কিছু খাওয়া কমপ্লিট করেছি। এখানে দাদা এখনও খেয়ে যাচ্ছে, মানে যতক্ষণ না হাড় চিবিয়ে একদম মানে চড়মড়ি হয়ে যাচ্ছে ততক্ষণ দাদা তো ছাড়বে না। আর এখানে মোটামুটি সবাই খেতে বসেছে। তো ঠিক আছে, মোটামুটি এখানে বর বউ মালা বদল করবে আস্তে আস্তে, তো সেই সব কিছু আর দেখাতে পারলাম না কারণ আমি চলে এসেছিলাম পরের দিন একটা এক্সামের কারণে। তো ঠিক আছে, মোটামুটি এই বিয়ের ব্লগটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এরপরে যে রিসেপশনের ভিডিও সেটা খুব শীঘ্রই আসতে চলেছে, আর সেটিকে দেখার জন্য তোমরা সব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।